ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল কাজকর্মর চাপটা একটু বেশি এই কারণে, কারণ মা যাবে বৈদ্যপুরে আর সব খাট পালঙ্ক নিয়ে সব যাবে। খাট পালঙ্ক মিন্স আমাদের এখানে বৈদ্যপুরেরই জিনিসপত্র কিছু রয়েছে, একটা ঘরের খাটফাট রয়েছে, তো সেগুলো এখন ওই বাড়িতে আবার ট্রান্সফার হবে। নাহলে ওখানে গিয়ে সবাই মিলে থাকার সম্ভব না, একটা ঘরের খাট নেই আর দুটোতে আছে, তো ফালতু এখানে পড়েই আছে। তো ভাবা হলো যে যখন যাবেই একবারে টোটো করে খাট নিয়ে চলে যাবে। তো এক্ষুনি ওই খাটের মিস্ত্রির দাদা আসবে, মানে কাঠের মিস্ত্রি আসবে, তো সেই একবারে নামাবে, নামিয়ে নিয়ে যাবে, প্লাস ওখানে সেটিংও করবে। তো এখন পর্যন্ত আসেনি, তবে এক্ষুনি চলে আসবে। এদিকে আজকে এখন এই এক তো কাদা কাদা পরিস্থিতি তো খুবই খারাপ, এই বাইরেটা এখন পরিষ্কার না করলেই হবে না। আর এখন ওপরে বুবাইদা গেছে আমাদের খাট নামাতে, এখন আমাদের খাট যাবে বৈদ্যপুর। বৈদ্যপুরের খাটটা অ্যাকচুয়ালি এখানে এসে ছিল, কিন্তু কাজে কিন্তু কোনো লাগেনি। এই যে খাট পালঙ্ক এখন সব নামবে, ওই বাড়ি যাবে। এই যে এইদিকে এখন খাট বেরিয়ে গেছে, আরো আছে বুবাইদা। এই যে খাট, ধুলোয় ধুলো, অবস্থা খারাপ। এই যে সব চললো হই হই করে আবার বৈদ্যপুর। সব টোটোর মাথায়, টোটোর মাথায় ওনাকেও মাথায় তুলে দিতে পারো। দেখি গিয়ে কতদূর কি হলো। ওই যে সব টোটোয় উঠছে, দেখি টোটোতে হলো নাকি। এবার টোটোতে খাট তুলে মানুষ যাওয়াই তো বিপদ। সব ভেতরে, এমা সব ভেতরে। আর আরেকজন বসবে কোথায়? ও উনি সামনে বসবে, কারণ উপরে নিলাম না রাস্তা তো। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে দিয়ে যেও না। ও অনেক ঘুরে। ও কত ঘুরে নেবে। আর তুমি বসবে কোথায়? আমি। ও নালে তুমি মাথায় উঠে যাও। অসুবিধা না। এই যে চললো আমার শাশুড়ি রেগে মেগে খাট ফাট নিয়ে সব চলে যাচ্ছে পুরনো বাড়িতে। ফালতু ফালতু এটা নিয়ে এসেছিল, এখানে কোনো কাজে লাগলো না, শুধু শুধু খালি বুদ্ধি বেশি। মানে একদম ভালো টাইমে আরেকজন চলে এসছে। ওই যে এই মা কিন্তু রাগমাগ করে এই যে চলে যাচ্ছে খাট পালঙ্ক নিয়ে, আর প্রমাণ থাকছে বুবাইদা। এই যে সবকিছু। হ্যাঁ ঠিক আছে, যাও। বাজারও চলে আসলো, তুমি সামনে বসে পড়ো। সাবধানে যাও বুবাইদা, হারিয়ে ফেলো না আবার, হারালে কিন্তু। যাও। তো দোকান থেকে বাড়ি তো আসলাম, আর বাড়ি এসে এখন যেহেতু আজকে মা নেই বৈদ্যপুরে, তো ওদেরকে এখন সব খেতে টেতে দিতে হবে, তারপর মাম্মামকে খেতে দেবো। আর মাম্মাম পুজোটা দিয়ে রেখে দিয়েছে। এবার মাম্মামের মেন কথা, আজকে মুড এতটাই অফ, খাওয়া দাওয়ার পরে ও যাবে বৈদ্যপুর। মানে আজকে সকালে মা গেছে ওখানে, তো আমি দেখছি যে আমারও ইচ্ছা আছে, বাট কি বলতো, সব কাজ করে এমনিতেই অন্ধকার অন্ধকার হয়ে যায় যেতে যেতে, তো একটু সকাল সকাল গেলে ভালো হতো, তো সেটা তো হলো না। এবার যদি যেতে পারি তো যাব, আর যদি ম্যানেজ করতে পারি মাম্মামকে, তাহলে তো ম্যানেজই করব। তো এদিকে আজকে লাঞ্চের থালিতে রাখা হয়েছে মটর ডাল লাউ দিয়ে, শীতকাল তবুও টাটকা যেহেতু লাউটা, তাই লাউ দিয়ে, আর একদম টাটকা গঙ্গার চুনো মাছ নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে আলু বেগুন তারপর লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর সাথে বেগুন দিয়ে, এটাও একদম টাটকা মাছ, মানে পুরো জ্যান্ত তেলাপিয়া, বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো এদিকে সকালে তো দেখলে যে আমার শাশুড়ি গেল বৈদ্যপুর, আর এখন মাম্মাম মানে মারাত্মকভাবে ভায়োলেন্ট হয়ে গেছে। কেন জানো? যাবে হচ্ছে বৈদ্যপুর, মানে ও একদিনে কি হলো না হলো বাড়িতে আমার ভ্লগেই দেখেছে, ছবিতেই দেখেছে, বাট যায়নি। তো আজকে একদম মানে কি বলবো, আর ধরে রাখা যাচ্ছে না। তা এখন রেডি হলাম, এই যে আরেকজন পুরো রেডি হয়েই বসেছিল। তাই তো যাবি? আমি যাবই। আজকে যাবি? হ্যাঁ। তো আজকে মানে কোনোভাবেই সম্ভব হচ্ছে না থামানো, তার কি করব, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খায়ও নি আজকে মাম্মাম, জাস্ট অল্প একটু নিয়ে রেখে দিয়েছে। তো টোটো দাদাকে ফোন করলাম, এখন আমি আর মাম্মাম যাব, তারপরে মাও চলে আসবে আমাদের সাথে, একসাথেই আসবে। তো এখনো 15 মিনিট বললো যে টোটো দাদা 15 মিনিট পর আসবে, তার জন্য রেডি হয়ে এখন বসে আছি।
রাস্তার যা কন্ডিশন না, কালকে দাদাকে বলেছি, দাদা কালকে এসে মানে যে আমাদের এগুলো সব ঠিকঠাক করে সে কালকে আসবে, এসে না ঠিক করলেই নয়। আর এই যে যেই আমাদের দেখছে যেতে, ওই যে ছোট, তাহলে এই এক সমস্যা, টোটোতে উঠেই মানে যেতে যেতেই অন্ধকার হয়ে যায়, প্রায় বেরোতে লাগে 2-2:30, তাহলে মানে ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছানো যায়, এই এক সমস্যা। এদিকে যাই হোক চলেই আসলাম, তাও একটু আলো আলো দেখা যাচ্ছে, পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এখন পুরো রং টং করে একদম ঝাঁকানাকা অবস্থা। তো এই হচ্ছে বাড়িতে ঢুকছি, সব পুরো চেঞ্জ, মানে কদিন আগে এসেও পুরোপুরি এরকম ছিল না, একদম ফুল ঝাঁকানাকা কন্ডিশন। আর এই যে তুলসী মঞ্চ থেকে শুরু করে সব কিছু, আর ওই যে দেখো বসে আছে বাড়ির মালিক। বাড়ির মালিক আজকে সকাল সকাল খাট পালঙ্ক নিয়ে চলে এসেছিল, তা এখন আবার মালিককে নিয়ে যাওয়া হচ্ছে। ও এগুলো কি সব করেছে? এই উঠান সব পুরোটা করেছে, পুরো একদম ঘষে মেজে, আর ঘাস হবে না, তাই না? আর ঘাস হবে না, পুরো একদম হয়ে গেছে। আর এই যে ধানের ঘর দেখি এখানে কন্ডিশন, ধানের ঘরে একদম পুরো বড় সড়ো হয়ে গেছে, আর এখানে সব রাখা রয়েছে। হ্যাঁ এই যে, হ্যাঁ লাইট জ্বলছে, এই যে ঠাকুরের ওইটা, ওগুলো সব ধুয়ে ঠাকুর দাদুর ছবি টবি সব ঘরে নিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর দেখি কি পরিস্থিতি, রান্নাঘর দেখি সব ধুয়ে টুয়ে একদম নতুন রঙের গন্ধ বেরোচ্ছে পুরো। এই যে রান্নাঘরটা সব একদম ঝাঁকানাকা কন্ডিশন। এগুলো কি সব তুমি পরিষ্কার করলে এসে? ও থালা বাসন টাসন সব মেজে ঘষে পরিষ্কার করে ফেলেছে। এই লাইটটা কোন লাইটটা দেখি, এই যে সব লাইট ফাইট সব জ্বালানো হয়েছে, এই যে থালা বাসন সব ইয়ে হয়েছে। এই যে এই খাটটা আজকে ওখান থেকে এসেছে, পায়রাডাঙ্গা থেকে, এটা এখানেই ছিল, এখন ওখান থেকে এসছে। এটা আগে এরকম লম্বা করে রাখা হতো, এখন এরকম ভাবে, এটাই ঠিক আছে। এই যে সব, আর এদিকে দেখি এই হচ্ছে আমার শাশুড়ির ঘর। এই যে এইটাও, খাটটাও আগে এরকম করে রাখা থাকতো, এখন এরকম লম্বা করে রেখেছে, এটাই ঠিক হয়েছে। ফ্যান ম্যান সব ঝাঁকানাকা কন্ডিশন, সেই হয়েছে। দেখে আসি ওপরটা। হ্যাঁ দেখি ওপরের কন্ডিশনটা, দেখি ওপরের পরিস্থিতি, দেখি কি এভাবে আটকানো কেন? এই যে পুরো রং চঙে একবারে ঝাঁকানাকা অবস্থা। হ্যাঁ দেখি খোল, ওয়াও পুরো। এই যে হ্যাঁ হ্যাঁ এখানে পার্সোনাল ঘর আছে, বাট পায়রাডাঙ্গাতে নেই, হবে। আর এখান দিয়ে এই মিডল দিয়ে দেখে যাওয়া যায় নাকি বাবা, তো খোলাও চাপের ব্যাপার। এই যে সব রং, নতুন রঙের গন্ধ এত ভালো লাগছে। এই যে সব ব্যবস্থা, সব খাটফাট একদম সব প্রপারলি ঠিকঠাক রয়েছে। তো এই হচ্ছে অবস্থা, একদম নতুন রঙের গন্ধে পুরো পাগল পাগল লাগছে, মনে হচ্ছে 2-4 দিন এখানে এসে থাকি, মানে এত নতুন গন্ধ রঙের যে এত ভালো লাগছে কি বলবো। তো এদিকে মোটামুটি বাড়িটা তো পুরো ঝাঁকানাকা লাগছে, এত দারুণ লাগছে। আর যদি ভিউয়ার্সদের মধ্যে কারোর মনে হয় শীতকালে কোথায় পিকনিক করা যায়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও পিকনিক স্পটের জন্য, মানে এত দারুণ লাগছে না, মানে পিকনিক করে কিন্তু দারুণ মজা। আর আমরা এবছরে মনে হয় না পিকনিক করতে পারবো, কারণ মামামের এক্সাম আছে। তো যাই হোক, এক রাত যদি এসে থাকাও যায় তাও মোটামুটি দারুণ লাগবে। এই যে নিচটা ঠিক এরকম লাগছে এখন। তো যাই হোক চলো নিচে যাই।
সুব্রত এখনো পর্যন্ত আসলো না, এসে দেখবে তখন বলবে আর যেতে ইচ্ছা করছে না ওই বাড়িতে, তাই না জিতের মা? সুব্রত এসে বলবে যে আর যেতে ইচ্ছা করছে না, সারপ্রাইজ। মানে এতটা খোলা মেলা আর আমরা ওখানে গাড়ি তোলার জন্য কষ্ট করছি, আর এখানে এত খোলা মেলা পুরো মানে হ্যাঁ 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 পুরো পিকনিকের পুরো বিশাল জায়গা হয়ে গেছে। তো মানে যেটা বলছিলাম, আমার বৈদ্যপুরের মেন যেটা আশা, এর আগেও এসেছিলাম বাট আমার নাতির সাথে দেখা হয়নি তখন, আর আজকে এসেছি, মানে আজকে দেখবই, তো বাড়িতে একটু সময় কাটালাম। আর এই দেখো আমার নাতি এখন ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে এখন, আর মানে জাগছে না, এমনি সময় খেলে টেলে, কিন্তু এখন পুরো ঘুমানো। আর এই যে মাম্মামের কোলে নিয়ে রয়েছে, আর আমি এতক্ষণ কোলে নিয়েছিলাম, বাট যেহেতু ঘুমাচ্ছে আমি ওর মাকে বললাম যে একটু ঘুম পাড়িয়ে দিতে, কারণ বেশিক্ষণ ঘুমের বাচ্চা ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তোমার কে হয় মা? ও ছোট বনি। কে হয় তোমার? নাতিনের ঘরে পুতি। ও পুতি, নাতি বম্মা, নাতির ঘরে পুতি। বম্মার কোলে উঠে একবারে চুপ করে শুয়ে রয়েছে। না বাচ্চা আমাদের নাতি একদম ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। বড় হলে নাতির বউ দুরান্ত হবে না, একটু দুরান্ত হলেই ভালো হবে, নাতির বউ দুরান্ত হবে, নাতি ঠান্ডা। এই এখন অন্ধকার হয়ে গেছে পুরো, আর এই বাইরের লাইটটা, যেমন অন্ধকার হয়ে গেছে পুরো বলতে রাত হয়ে গেছে আর কি, বাইরের লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছে, এটা জ্বালানোই থাকবে। আর আমাদেরও নাতি পুতি দেখা কমপ্লিট, তো নাতি এখন এত শান্ত, নাতি খালি ঘুমাচ্ছে। এখন এই ঘরে তালাটা মারবো, মেরে ওই যে টোটো দাঁড়িয়েই আছে, এখন যাবো বাড়ি। তো এদিকে এই জাস্ট বাড়ি আসলাম, আর বাড়ি মানে এই সামনেটা ঢুকেই মানে এত মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের এই সরু গলি 1 নম্বর, আর 2 নম্বর কাদা মাদা দিয়ে একদম মানে পুরো পাগল পাগল অবস্থা। কালকে ওই দাদাকে তো বলা হয়েছে, কালকে সকালে ওই দাদা আসবে সব কিছু ঠিক করতে, রাস্তাগুলো ইট ফিট দিয়ে আবার ঠিক করতে, মানে সরকার থেকে কাজ না তো অকাজ করে রেখে গেছে। তো যাই হোক, আর আমাদের ওই বাড়ির সামনেটার ফ্রন্টটা তো দেখলেই কত বড়, তো এই আর কি, মানে কি আর বলবো, কিছু বলারও নেই আবার সারও নেই। আর এই এখন আসলাম, মাম্মাম এখন বসবে পড়তে, আর আমি একটু রেডি সেডি তো হওয়াই আছে, এখন যাবো একটু দোকানে। তো এদিকে তো তোমাদেরকে বললাম যাবো এখন দোকান, বাট দোকানে যাওয়াটা এখন স্টপ রেখেছি, মানে এখন বাজে প্রায় 7:30 মতো, ওই 8:30টার দিকে যাব, কারণ রাত্রের রান্নাটা তো প্রত্যেক দিনই থাকে, বেশিরভাগ দিনই মা করে রাখে। আর আমি আজকে যেহেতু বাড়িতেই আছি, মানে খুব একটা দোকানে চাপ নেই, জানে যে বৈদ্যপুর গেছি এখনো ফিরিনি ঠিক টাইম মতো, জানি একটু লেটে ফিরবো, কারণ কিন্তু আগেই ফিরে গেছি, তাই ভাবলাম যে রান্নাটা করেই যাই, যেহেতু রান্নাটা করতেই হবে। আর এসে নিয়ে না ওই 10টার সময় এসে নিয়ে রান্না আর করতে ভালো লাগে না। আর আজকে রাত্রে ডিম ফিম কিছু না, আজকে হচ্ছে কাতলা মাছ, ওই সকালের বাজার থেকে কাতলা মাছ এনেছিল, তা কাতলা মাছের ঝোল তো সকালে হয়নি, কিন্তু আমি দেখছি মাছের ওই ফ্যাসা মাছের মধ্যে একটা কাতলা মাছ ঝোলে দিয়ে গেছে শিপ্রা, মানে আমার জন্য দিয়ে গেছে, কিন্তু আমি ওটা ফলো করিনি, তো ভাজা দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর এখন এখানে হচ্ছে এটা হচ্ছে লাউয়ের ডোগা, এই লাউয়ের ডোগাটা জাস্ট একটু আগে হরেকৃষ্ণদা দিয়ে গেল, মানে আমাদের এক দাদা রয়েছে তো সে দিয়ে গেল। আর এই আলু, ফুলকপি, শিম, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এখন হচ্ছে করব কাতলা মাছের ঝোল। আর এই হচ্ছে 4 পিস কাতলা মাছ, চটপট করে ফেলি। এদিকে কাতলা মাছের গায়ে হলুদ হয়ে গেছে, এখন কড়াই বসে গেছে, এখানে তেল দেব, দিয়ে মাছটা চট করে ভেজে নেব। কলের দাদা এসছে, কলের মিস্ত্রি, কল ঠিক করবে কালকে, তাই কথা বলতে এসেছে। আর এগুলোর ভাব দেখো, এগুলোর ভাব মানে কি বলবো, আর এত বড় কাজই হয়ে গেছে না সবকটা। তো এদিকে মোটামুটি মাছের ঝোলটা হয়ে গেলে অল্প পরিমাণে ভাত রয়েছে, কম আজকে কম সকালে রান্না করেছি, কারণ প্রত্যেকদিন গাদা থেকে যায়, আর মা যেহেতু আজকে দুপুরে খাবে না, তো তার জন্য অল্পই রান্না করা হয়েছিল। এখন অল্প পরিমাণে একটু ভাত বসাতে হবে, মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো, তারপর বসাবো ভাত। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সম্বার দিয়ে এটাকে ভেজে তার মধ্যে দেব হচ্ছে এই সবজিগুলো। তো এদিকে একদম কষে এসেছে, একদম মশলা কষে এসেছে।
আর এই মশলাটা পুরোপুরি জলটা শুকিয়ে আসলে এর মধ্যে একটু ঝোল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে মাছটাকে একটু সবজির মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝোল। এবার ঢাকা দিয়ে ফুটে উঠলেই, মানে এগুলো সব সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো।